আমির হামজা না আমি আজকে একজন নেতায় তাকে গালিগালাজ করেছে সাংবাদিকের সামনে। তিনি বলেছেন মুফতি আমির হামজাকে আমি হারামজাদা বলি। নাউজুবিল্লাহ বলেন। মুফতি আমির হামজাকে হারামজাদা এই জন্য বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি ভার্সিটিতে ভর্তি হয়নি, তারপরও তিনি ভার্সিটির শিক্ষকদেরকে নিয়ে নানান ধরনের কটূক্তি বক্তব্য দিয়েছে। বিভিন্ন সময় বক্তব্যের মধ্যে নারীদেরকে নিয়ে কটূক্তি বক্তব্য দেয়। আরে ভাই, একটা আলোচনা করতে গেলে এদিক ওদিক সাবজেক্ট আসতেই পারে, তার জবাব যেখানে হয়েছে সেখানকার মানুষই জবাব দিবে। জোরে বলুন ঠিক কেন? জনগণের সামনে আজকে সাংবাদিকের সামনে একজন আলেমের সম্মান নিয়ে কাউকে খাটো করা, একজন আলেমের কথা নিয়ে কাউকে খাটো করা, এটা মোটেই ঠিক না। এটা সমালোচনার মধ্যে পড়ে। যারা সমালোচনা করে তারা কোনোদিন প্রকৃত ইমানদার হতে পারে না। জোরে বলুন ঠিক কেন? বাংলাদেশের জননন্দিত একজন মুফাসসির, যাকে সারা বাংলাদেশের মানুষ কোরআনের দ্বিতীয় পাখি হিসেবে চেনে, নাম শোনার পরে আল্লাহু আকবার বলবেন, তেনার নাম হচ্ছেন মুফতি আমির হামজা। তিনি বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য, আল্লাহ তাকে কবুল করেছেন। তিনি বর্তমান সংসদে গিয়ে মাননীয় স্পিকার বলে কথা বলতেছেন। এটা কে দান করেছেন? একটু জোরে বলেন। বাংলাদেশের অসংখ্য আলেমদের মাঝখানে আল্লাহ তাআলা তাকেও কবুল করেছেন। বাংলাদেশের সংসদটা এখন একটা দেখার মতো পরিবেশ আল্লাহ করেছেন। সংসদের মধ্যে শুধু সাধারণ মানুষ না, অসংখ্য ওলামায়ে কেরামের পদধূলি সেই সংসদের মধ্যে পড়ছে। একটু আল্লাহু আকবার বলেন। সেই মুফতি আমির হামজা একজন ইসলামিক স্কলার, আপনারা তার আলোচনাও শোনেন। কিন্তু আল্লাহ তাআলা তার চেহারা যে যাই হোক, তার বয়স যে যাই হোক, তিনি যে কোরআনের কথা বলে, এই কোরআনের কথা বলার কারণে মানুষের দাম বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? মুফতি আমির হামজাকে আজকে একজন নেতায় তাকে গালিগালাজ করেছে সাংবাদিকের সামনে। তিনি বলেছেন মুফতি আমির হামজাকে আমি হারামজাদা বলি। নাউজুবিল্লাহ বলেন। মুফতি আমির হামজাকে হারামজাদা এই জন্য বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি ভার্সিটিতে ভর্তি হয়নি, তারপরও তিনি ভার্সিটির শিক্ষকদেরকে নিয়ে নানান ধরনের কটূক্তি বক্তব্য দিয়েছে। বিভিন্ন সময় বক্তব্যের মধ্যে নারীদেরকে নিয়ে কটূক্তি বক্তব্য দেয়। আরে ভাই, একটা আলোচনা করতে গেলে এদিক ওদিক সাবজেক্ট আসতেই পারে, তার জবাব যেখানে হয়েছে সেখানকার মানুষই জবাব দিবে। জোরে বলুন ঠিক কেন? জনগণের সামনে আজকে সাংবাদিকের সামনে একজন আলেমের সম্মান নিয়ে কাউকে খাটো করা, একজন আলেমের কথা নিয়ে কাউকে খাটো করা, এটা মোটেই ঠিক না। এটা সমালোচনার মধ্যে পড়ে। যারা সমালোচনা করে তারা কোনোদিন প্রকৃত ইমানদার হতে পারে না। জোরে বলুন ঠিক কেন? মুফতি আমির হামজা যদি কোনো অন্যায় করে তার অন্যায়ের প্রতিবাদ সামনাসামনি করেন, মুখার সামনে করেন। মুফতি আমির হামজা যদি কোনো অন্যায় করে তার সামনাসামনি লোকমা দেন। কথা কোন ঠিক কেন? আপনাদের ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 5 রাকাত পড়ে, ওই লোকমাটা নামাজের মধ্যে দিবেন না পরে যায় বাজারে দিবেন? জোরে কোন? নামাজের মধ্যে ভুল হয়েছে, নামাজের মধ্যে লোকমা দেন। ইমামের বক্তায় যদি কোনো বক্তব্য দিতে গিয়ে ভুল হয়ে থাকে, সামনাসামনি ভুল ধরেন। বাজারে গিয়ে নানান কুচক্র কথা মহলের মধ্যে বলে এটা আপনার সমালোচনাকারীর মধ্যে পড়বেন না, কারণ আপনার নেক আমল নষ্ট করার সবথেকে বড় মাধ্যম হলো সমালোচনা। কথা কোন ঠিক কেন? এগুলো সমালোচনা বন্ধ করেন। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনিও মরবেন, আমিও মরব, আপনারও কবরের সওয়াল হবে, আমারও কবরের সওয়াল হবে, আপনারও সাদা কাপড়ে পরবেন, আমারও সাদা কাপড়ে পরাইতে হবে। তাহলে এত সমালোচনা কেন? 2 দিনে বাঁচবো কয়দিন? এই দুনিয়াতে থাকবো কয়দিন? দুনিয়াতে ক্ষমতার জন্য কেন তো পাগল হয়ে গেছি? ক্ষমতা তো আসল হবে, খেলা হবে পরকালে, কিয়ামতে, হাসরে, মিজানে, ফুলচেরাতে। জোরে বলুন ঠিক না? প্রকৃত ক্ষমতা তো ওখানেই। কথা কোন ঠিক কেন? দুনিয়ার চেয়ারায় যাচ্ছে কাল নাই। বাংলাদেশের এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নাই যাদেরকে আল্লাহ তাআলা আজীবন ক্ষমতার চেয়ারে বসায় রাখছে, এমন কোন টেকট নাই। নমরুদে, ফেরাউনে 500 বৎসর রাজত্ব করেছে,
সেই ফেরাউনের লাঞ্ছিত মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরাউনকে পানির মধ্যে ডুব খাইয়া খাইয়া পানির মধ্যে চুবা দিয়ে দিয়ে আল্লাহ মারিয়ে দিয়ে ফেলেছেন। পৃথিবীর সব মানুষ মারা যাওয়ার পরে লাশে পছন্দ ধরে মাটির সাথে মিশে যায়। ফেরাউন যে নিজেকে আলাস্তু রাব্বুকুমুল আলা বলেছে, নিজেকে রব বলে স্বীকৃতি দিয়েছে, এই জন্য ফেরাউনের লাশ কোনোদিন পচায় নাই। আল্লাহ চিরযুগ ধরে আল্লাহ রেখেছেন যাতে করে এই ফেরাউনকে যেন সব মানুষ দেখে যেন শিক্ষা নিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? বড় বড় রাজা বাদশাহরা শাসকেরা যেন শিক্ষা নিতে পারে যে ফেরাউনের মতো এত বড় একজন শাসক, এত বড় একজন ক্ষমতাধর, 500 বৎসর তিনি দুনিয়াতে রাজত্ব করেছেন, একটা দিনের জন্য একটা ট্যাবলেট খাওয়া লাগে নাই, তার বিরুদ্ধে কোনো মানুষ মিছিল করার সাহস পায় নাই। এত বড় ক্ষমতাসীন একজন শাসক, তাকেও আল্লাহ তাআলা তার ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে সারা জীবন কেউ কোনোদিন ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবে না। সব ক্ষমতার উৎস আর মালিক হলেন একজন। একটু আওয়াজ করে বলি, তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মুখটাকে আপনাকে আমাকে সংযত রাখতে হবে, মুখটাকে আপনাকে আমাকে হেফাজত রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াদমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। দুইটা শরীরের অঙ্গকে যারা হেফাজত করবে, আমার রাসূল বলছেন তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। একটু জোরে বলেন। দুইটা অঙ্গের যারা হেফাজত করবে তাদের জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মাদার। তার মধ্যে 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে মুখের জবানের কথা। এই মুখটা বড় গুলির থেকে বেশি পাওয়ার ভাই। গুলি একবার ছাড়লে ওটা যেমন চলে যায়, মুখের কথা একবার ছাড়লে আর ফিরানো যায় না। এই জন্য মুখ দিয়ে কখনো বলবেন আর কখনো বলবেন না। যেটা ভালো বলবেন, যেটা ভালো নয় সেটা বলবেন না। মুখকে যতটাই পারেন চুপ রাখার, কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতটুকু সম্ভব হলে কথা বলতাম, না হলে বলতাম না। এই জন্য কথা বললেই গুনাহ হয়, না বললেই গুনাহ হয় না। জোরে বলুন ঠিক কিনা? সারাদিন বাজারের মধ্যে এক শ্রেণীর মানুষের কাজ নাই, খালি হুদাই বাজারের মধ্যে যাইয়া মানুষের সমালোচনায় লিপ্ত হয়। এটা জোরে কোন ঠিক কিনা? আমার কথায় আপনাদের কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। রাসূল বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। জোরে বলেন কি? বাজার হচ্ছেন পৃথিবীর নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। বলে বাজার খারাপ জায়গা কেন? তাহলে মানুষ যায় কেন? তাহলে এটা বোঝার জন্য আপনাদেরকে বলি, বাড়ির মধ্যে আপনার ইদানিং কিছু বাড়ি তৈরি হচ্ছে, যেই বাড়িগুলোতে মানুষ, যেগুলো রেস্ট হাউসে, অর্থাৎ যেগুলো নিজের ঘরে যারা থাকবে, ঘরের থেকেও ইদানিং কিছু পরিবার, কিছু মানুষ তারা বাথরুম আর টয়লেটে অনেক খরচ করে। রুমে, রেস্ট হাউসের থেকে, নিজের বেডরুমের থেকে বাথরুমে বেশি খরচ করে। বাথরুমে, এক একটা বাথরুমে শহরে 8 লাখ 10 লাখ টাকা করে খরচ করে। কিন্তু সবাই বলেন তো, বাথরুমে কি মানুষ থাকার জন্য যায়, ঘুমানোর জন্য যায়, দীর্ঘ সময় থাকানোর জন্য যায়, নাকি জরুরতের জন্য যায়? কথা বলেন। জরুরতের জন্য যায়। জরুরত যখন লাগে, অর্থাৎ যখন চাপে ধরে, বাথরুমের চাপে ধরে, স্টেঞ্জার চাপ ধরে, তখন সে বাথরুমে যায়। না হলে এত দামি বাথরুমে কেউ ইচ্ছা করে বসার জন্য যায় না। একটু জোরে কোন ঠিক কিনা? বাথরুমে মানুষ যখন চাপে তখন সে বাথরুমে যায়। আচ্ছা সবাই আরো একটু বলেন, বাথরুমে কেউ সারার পরে কেউ কোনোদিন ওখানে বসে থাকে? ওটা থাকার জায়গা, ওটা রেস্টের জায়গা। তাড়াতাড়ি সেরে বাথরুম থেকে বাহির হয়ে আসে। তার মানে
আল্লাহ রসুল বলছেন বাথরুম হচ্ছেন মানুষের জরুরতের জায়গা, বাথরুম থাকার জায়গা না। দুনিয়ার মানুষদের জরুরতের জায়গা হলো বাজার। জরুরতের জন্য কিছু কেনাকাটার জন্য যাবে, তাই যে ওখানে বিছনা পাততে হবে এমনটা না। তাড়াতাড়ি বাজারে কাজ সেরে বাড়িতে আসো, পরিবারকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, ছেলে মেয়েদেরকে সময় দাও, নাতিপুতিদেরকে সময় দাও, নিজের কাজে সময় দাও। না পারলে মসজিদে উজু করে বসে থাকো, জোরে কোন আল্লাহু আকবার। মসজিদে নামাজের ওয়াক্ত হয় নাই, যাই মসজিদে বসে থাকেন, সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ঘর মসজিদে গেলে খালি একদল মানুষের খালি ছটপট। কেমন ছটপট? মসজিদে ঢুকতে দেরি, বাহির হতে দেরি নাই। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, মসজিদ হচ্ছেন পৃথিবীর মানব জাতির জন্য একটা সব থেকে শান্তির জায়গা। একটু জোরে কর সুবহানাল্লাহ। পৃথিবীর মানব জাতির জন্য সব থেকে দামি শান্তির জায়গার নাম হলো মসজিদ। মসজিদের মধ্যে গেলে ছটফট করিয়েন না। যেখানে যাবেন ইবাদতের জন্য মনোবল নিয়ে সুন্দরভাবে ইবাদত করবেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মুখ দিয়ে সমালোচনা করবেন না, এই মুখ দিয়ে মানুষের গেল্লা শিকায়েত করবেন না, এই মুখ দিয়ে মানুষের গেল্লা শিকায়েত করা যাবে না। কারণ এই মুখটাকে যত বেশি সম্ভব সংযত রাখেন, এই মুখটাকে হেফাজত রাখেন। নবী পাক বলেন, মাইয়াদ মানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। দুই ঠোঁটের মাঝখানের মুখের কথা যে হেফাজত করবে, আর দুই পায়ের মাঝখানের লজ্জাস্থানের যে হেফাজত করবে, সেটা নারী হোক আর পুরুষ হোক। সুবহানাল্লাহ বলেন। নারী হোক আর পুরুষ হোক। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা অসংখ্য মা বোনেরা আসছেন, আমি শুনেছি আপনাদের সম্পর্কেও কিছু টাচ করানো হবে। একটু আমিন বলেন। দুইটা জিনিস অঙ্গকে হেফাজত করা, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান আর দুই ঠোঁটের মাঝখানে মুখ। সুবহানাল্লাহ বলেন। এই মুখ দিয়ে যদি এক্ষণে বলেন আল্লাহ নাই, ঈমান থাকবে? এই মুখ দিয়ে যদি এক্ষণে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো সব থেকে বড় ইমানের উচ্চ পর্যায়। কথা জোরে বলুন ঠিক কিনা? লা ইলাহা, একটু জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো আমি কাউকে শরীক করব না। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা হলো সব থেকে বড় ইমানের শক্তির চূড়ান্ত কথা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিঠের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইছে। বেলালকে পায়ে, বেলালের পায়ে রশি আর উটের পায়ে রশি। মরুভূমির মধ্যে হযরত বেলালকে, সেই মরুভূমির বালুচর জায়গার মধ্যে বেলালকে ওই উটের পায়ের মধ্যে রশি লাগাইয়া, বেলালের পায়ে রশি লাগাইয়া নিয়ে বেড়ায়। আর বেলালের মুখের ভিতরে একটাই কথা, আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ দুইজন না একজন? আল্লাহ এক। উমাইয়া ছিলেন তার মালিক, অর্থাৎ মুনিব ছিলেন। তিনি যেই বাড়িতে কাজ করতেন তার মালিকের নাম ছিলেন উমাইয়া। তিনি ছিলেন মুশরিক। মুশরিকে বেলালকে মনে করছে ও তো আমার বাড়ির চাকর মাত্র, আমি হুকুম করলে মনে হয় মানবে। কিন্তু এই মালিক জানে না সব চাকর তো একরকম না, কিছু চাকর আছে মালিকের থেকে ঈমান বেশি মজবুত। সুবহানাল্লাহ বলেন। বাড়ির মালিকে নামাজ পড়ে না, কিন্তু চাকরে নামাজ পড়ে। বাড়ির মালিকে ঘুমায় আর চাকরে সারা রাত তাহাজ্জুদ পড়ে। আল্লাহর কসম করে বলি, ওই বাড়ির মালিক যতই টাকার মালিক হোক না কেন, ওই বাড়ির মালিক হয়তো দুনিয়ার সাময়িক কিছু মানুষের কাছে সম্মানী, কিন্তু এই বাড়ির চাকর যিনি রাষ্ট্রের মধ্যে আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর, এই চাকর আল্লাহর কাছে ওই মালিকের থেকে 10 কোটি গুণ বেশি দামি। জোরে বলুন ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কারো ধন দৌলত দেখে না, আল্লাহ কারো বংশ বুনিয়াদ দেখে না, আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো টাকা পয়সা দেখে না, আল্লাহ কারো সার্টিফিকেট দেখে না, কে কোন ডিগ্রি পাস করেছে এটা আল্লাহর দেখার বিষয় নয়।
আল্লাহ দেখে বিকল বিন সালিম, যার অন্তর বেশি সুন্দর, যার কলব বেশি সুন্দর, যার আমল বেশি সুন্দর, সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি দামি। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? যে যত বেশি বিশুদ্ধ আমল করবে তার কলব তত বেশি উজাল হবে, সুন্দর হবে, সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আমি জুব্বা পরলাম, পাগড়ি পরলাম, আমি টুপি পরলাম, আমি পাঞ্জাবি পরলাম, তাই বলে যে আমি বড় কিছু তা না। আপনি চিরা কাপড় পরছেন, আপনার শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, আপনি ভ্যান চালান, আপনি রিক্সা চালান, আপনি একজন সাধারণ দিনমজুর, আর আমি একজন বড় মুফতি। আমাকে আল্লাহ তাআলা মুফতির সার্টিফিকেট দেখবে না, আল্লাহ তাআলা দেখবেন বিকল বিন সালিম, কার অন্তর কত বেশি সুন্দর, এটা দিয়েই বিবেচনা হবে। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার।